সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কিবোর্ডের শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা। আজকের এই আলোচনা তো আজকে আমরা এখানে জানবো শর্টকাটগুলো যেগুলো নাকি আমাদের খুবই বেশি দরকার হয়। এগুলো আমাদের এই শর্টকাটগুলো সাধারণত কমন শর্টকাট, যে শর্টকাটগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ বিভিন্ন জায়গায় প্রায় কমন। তো এই শর্টকাটগুলো নিয়ে আমরা এখন এখানে আলোচনা করতেছি। আর এই শর্টকাটগুলো জানা জানা থাকলে আমাদের কাজের অনেক বেশি সুবিধা হয়। কারণ দেখা যায় আমরা যখন নাকি মাউস দিয়ে কাজ করি আবার কিবোর্ডে আসতে হয়, এরকম মানে সময়টা অনেক বেশি লস হয়। অথবা ডিরেকশন দিয়ে যদি আমরা কাজটাতে যাই তাহলে অনেক সময় লস হয়, সময় লস হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের পরীক্ষা, যখন চাকরির পরীক্ষাগুলো দিই তখন আমাদের অনেক সমস্যাগুলো তো অনেকগুলো সমস্যা হয় এবং মানে টাইম ওয়েস্টের কারণে আমাদের দেখা যায় একটা হতাশা বেড়ে যায়, আর তখন আমাদের কাজের গতি কমে যায়। তো এই জন্যই আসলে শর্টকাটগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হয়। তো আমরা শর্টকাটগুলো জানবো ধারাবাহিকভাবে। এর আগে আমরা বিভিন্ন শর্টকাটগুলো শিখছিলাম মানে বিচ্ছিন্নভাবে বা কাজের উপর ভিত্তি করে। এখন আমরা শিখবো শর্টকাট, যে শিখবো এবং জানবো শর্টকাটগুলো ধারাবাহিকভাবে, অর্থাৎ এ টু জেড। তো শুরুতেই কন্ট্রোল এ। কন্ট্রোল এর কাজ হলো মূলত সিলেক্ট করা। সিলেক্ট করা হলো যে আমাদের সবগুলা পুরো ডকুমেন্টের যে সবগুলো ওয়ার্ড আছে বা লেখাগুলো আছে এগুলো পুরোটা সিলেক্ট করার জন্য হলো কন্ট্রোল এ। তো আমাদের এই যে কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যেতেছে, অল সিলেক্ট। কন্ট্রোল বি দিলে আমাদের লেখাটা বোল্ড হইব। ধরি আমাদের টেক্সট লেখাটা আছে টেক্সট বোল্ড, এটা যদি আমরা কন্ট্রোল বি দিই তাহলে এই যে মোটা হয়ে যেতেছে, আবার এটা দিলে আবার চিকন হয়ে যেতেছে। কোনো কিছু কপি করার জন্য আমরা কন্ট্রোল সি দিব। সি দেওয়ার জন্য মানে ধরি আমরা কোনো কিছু কপি করা, এই লেখাটারে আমরা আবার লিখব, তখন কন্ট্রোল সি দিয়ে আমরা এটারে কপি করতে পারি। তো কপি করার পর যেহেতু কপি আসছে আমরা একটু পেজটাও দেখাই দিতেছি এবং ধারাবাহিকভাবে আমরা পরে আবারও পেজটা নিয়ে আলোচনা করবো। তো এই কপি করার উদ্দেশ্য হলো যে যাতে কোনো জায়গায় একটা মানে আরেকটা জায়গায় যেয়ে আমরা এটারে স্থাপন করতে পারি বা পেস্ট করতে পারি। তো এটা কন্ট্রোল ভি দিলে হলো পেস্ট, যেটা নাকি আমাদের নিচের কমান্ডে আছে। এখান থেকে মানে আমাদের পেস্ট করা, তারপর আমরা পেজটা এরপরও আবার ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এখন আমরা ওই লেখাটা আবার চাইলে এটারে আবার আমরা কেটে দিতে পারি। এখন আমাদের কন্ট্রোল ডিতে হলো ফন্ট পরিবর্তন বা ফন্টের যে স্টাইলগুলো আছে ফন্টের ডায়লগটা পরিবর্তন করা, কন্ট্রোল ডি। তো এখানে একদম পুরো ফন্টের যে অপশনটা পুরোটা এখানে আসবো। এখানে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি। নর্মালি আমরা সাধারণত বাংলার জন্য ব্যবহার করি সুতুনি এম জে ফন্টটা ব্যবহার করি। আমরা ইংরেজির জন্য ব্যবহার করি টাইমস নিউ রোমান ফন্টটা। এবং আমরা বাংলা এবং ইংরেজি দুইটার জন্যই ব্যবহার করি নিকোশ, IKOSH, নিকোশ। এই নিকোশ ফন্টের একটা সুবিধা হলো এটাতে বাংলা ইংরেজি দুইটাতেই ব্যবহার করা যায়। আর আমরা ফন্টের স্টাইলটা রাখবো রেগুলার বলতে স্বাভাবিক যেটা ওইটা। আবার চাইলে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন ওইগুলো আমরা করতে পারি। সাইজ সাধারণত এটা 12, তো আমরা এটা স্ট্যান্ডার্ড সাইজ হলো মূলত 14, তো আমরা এটা 14 সিলেক্ট করতে পারি। তো আমরা এরপর এটারে ওকে দিলে এগুলো কাজগুলো ঠিকঠাকভাবে করা যাবে। আবার আমরা চাইলে এটারে সেট অ্যাজ ডিফল্ট করলে এই জিনিসটা ডিফল্ট হিসেবে থাকবে। ওকে দিলে এটা সব ডিফল্ট আকারে থাকবে। এখন আমাদের কন্ট্রোল ই দিয়ে হলো অ্যালাইনমেন্ট করা, অ্যালাইনমেন্ট সেন্টার করা। তো আমাদের এই জন্য অবশ্যই একটু সিলেক্ট করতে হবে, অথবা সিলেক্ট করা ছাড়াও আমাদের কাজ হবে। কন্ট্রোল ই দিলে আমাদের লেখাটা মাঝখানে এসে পড়বো, সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। আবার ই দিলেই লেখাটা যেখানে ছিল ওইখানে চলে যাবে। তো আমাদের ইয়ের কাজটা হলো মূলত অ্যালাইনমেন্ট সেন্টার করা। আর অ্যাপের কাজ হলো, কন্ট্রোল অ্যাপের কাজ হলো কোনো একটা শব্দ খোঁজা, কন্ট্রোল অ্যাপ। তো এটা যখন নাকি দিমু, ধরি আমরা এখানে CTRL বা কন্ট্রোল শব্দটারে আমরা খুঁজবো, CTRL। যে CTRL যে শব্দগুলো আছে সবগুলোরই সে খুঁজে বের করছে। তো এখানে টোটাল 79টা কন্ট্রোল আছে। তো এটার কাজ হলো মূলত বিভিন্ন জিনিসগুলো খুঁজে বের করা। তো আমরা এরকম এটার মাধ্যমে বিভিন্ন শব্দগুলা খুঁজতে পারি, অথবা বাক্যও খুঁজতে পারি একাধিক শব্দ থাকলে। ধরি আমরা এখন এখানে অন্য কিছু খুঁজতে চাইলে ওইগুলা খুঁজতে পারি। তো আমরা কন্ট্রোল এ দিছি, কিন্তু কন্ট্রোল এ তো আসলে নাই, আছে হলো কন্ট্রোল+A। তো ওইটা আমাদের এখানে নাই, তো এটা দেখাইতেছে না। তো যেটা থাকবে না ওইটা দেখাবে না। এরপর আমাদের এখানে যে এটা আছে
কন্ট্রোল জি হলো গো টু। আমরা কোনো একটা পেজে যাওয়ার জন্য কন্ট্রোল জি দিয়ে আমরা গো টুতে যেতে পারি। কোনো একটা পেজে বা কোনো একটা ডকুমেন্টে যাওয়ার জন্য এখানে গো টুতে অনেকগুলো জিনিস আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, পেজ আছে। তো যেগুলোতে আমরা যাইতে চাই ওইগুলোতে আমরা ওই নাম্বারটা দিয়ে দিব। ধরি এখন এখানে আমাদের 8টা পেজ আছে, আমরা মানে 7 নাম্বার পেজে যাইতে চাইতেছি। তো যদি এখানে 7 দেই আর গো টু দেই, তাহলে এখানে আমাদের এই যে 7 নাম্বার পেজে আমরা এসে পড়ছি। ঠিক একইভাবে আমরা যদি আবার প্রথম পেজটায় চলে যেতে চাই, তাহলে এখানে 1 দিলে আর পেজটা সিলেক্ট থাকলে গো টু পেজ নাম্বার, আমরা 1 নাম্বার পেজে চলে যেতে পারি। আমরা যদি লাইন নাম্বার দেই যে আমরা এখন 10 নাম্বার লাইনে যাব, তাহলে এখানে 10 দিয়ে গো দিলে আমাদের এখানে 10 নাম্বার পেজে আমরা চলে যেতে পারি। তো এরপর আমরা এখানে চাইলে বুকমার্কগুলো তো এরকমভাবে আমরা যাইতে পারি যদি কোনো বুকমার্ক করা থাকে। তো এই ক্ষেত্রে বুকমার্কগুলো থাকলে ওই বুকমার্কগুলো শো করব। তো এইগুলো গো টু এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেসে আমরা যাইতে পারতেছি। রিপ্লেসমেন্ট কমান্ড হলো কন্ট্রোল এইচ। রিপ্লেস হলো যে আমরা কোনো একটু আগে আমরা দেখছিলাম যে কন্ট্রোল অ্যাপ দিয়ে হলো ফাইন্ড করা যায়, ফাইন্ড বা কোনো কিছু খোঁজা যায়। আর রিপ্লেসমেন্ট হলো যে কোনো একটা শব্দ আমরা পরিবর্তন করতে হলে ওইটারে আমরা রিপ্লেস করতে পারি। যেমন ধরি যে আমরা খুঁজবো হলো এখানে কমান্ড, তো কমান্ডটা আমরা ইংলিশে দিব। মানে এখানে কমান্ড যে শব্দটা আছে এটারে আমরা প্রথমে এই জন্য যে জিনিসটা করতে হবে, কন্ট্রোল এইচ হলো রিপ্লেসের কমান্ড। তো আমরা এখানে প্রথমে কমান্ড শব্দটারে খুঁজবো ফাইন্ড হোয়াট। এখানে বলতেছে যে কি ফাইন্ড হোয়াট হলো কমান্ড, আর আমরা রিপ্লেস করে দিব কি ইংলিশে আমরা এটারে কমান্ড লিখে দিব COMMAND। তো আমরা এখানে এটা যদি রিপ্লেস দেই, প্রথমে যদি আমরা এখানে সবগুলো খুঁজতে চাই তাহলে আমরা সবগুলোই খুঁজতে পারবো, অথবা এই যে একটা ফাইন্ড দিয়ে আমরা এগুলো খুঁজতে পারি। আর তারপর আমরা এটা চাইলে আবার রিপ্লেস করে দিতে পারি, যেটা কমান্ডটা আবার কমান্ড করে দিতেছে। এখন আবার এখানে একটা কথা বলতেছে যে ইউ হ্যাভ রিচ, এটা আবার অন্য যে শব্দগুলো যদি থাকে ওইগুলোরও চেঞ্জ করে দিতে পারে। তো এখানে অন্য ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউয়াস সার্চিং ফ্রম দ্য বিগিনিং। মানে আপনি কি শুরু থেকে এটা খুঁজতে চাইতেছেন? যদি শুরু থেকে খুঁজেন তাহলে শুরু থেকে যতগুলো কমন শব্দটা আছে সবগুলোরে চেঞ্জ করে দিব। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি। আর এখন এখানে আমরা এই যে এটা মানে কমান্ডগুলো দিতে পারি। আবার যদি আমরা সবগুলো কমান্ড একসাথে রিমুভ করে দিতে চাই তাহলে এখানে রিপ্লেস অল দিলে সবগুলো কমান্ড এক ক্লিকে আমরা রিপ্লেস করে দিতে পারি। ধরি আমরা আরও সহজে বোঝার জন্য এখান থেকে আমরা কন্ট্রোলার সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। এখন আমরা এইচ দিয়ে গেলাম। এখন আমরা কন্ট্রোলের পরিবর্তে এখানে ধরি যে আমাদের কন্ট্রোলগুলোর পরিবর্তে অল্টার থাকবো ALT। এখন এখানে রিপ্লেস যদি আমরা করি, যদি একটা রিপ্লেস করি তাহলে এই যে কন্ট্রোল আমাদের এই কন্ট্রোলটা অল্টার হয়ে গেছে। এরকম করে আমরা যতবার রিপ্লেস করবো ততবারই কন্ট্রোলগুলো অল্টার হয়ে যাইব। আর যদি আমরা রিপ্লেস অল দেই তাহলে সবগুলো একসাথে, এখানে 68টা আছে, সবগুলা অল্টার হয়ে যেতেছে। আরও 76টা আছে। তো এখানে উপরে 76টা আছে, মানে যতগুলো আছে সবগুলো এখানে অল্টার হয়ে গেছে, কারণ এখানে কন্ট্রোলের কাজ অনেক বেশি ছিল। এর জন্য এটা কন্ট্রোলগুলো মানে অনেকগুলো কন্ট্রোল, এই কন্ট্রোলগুলো সবগুলো রিপ্লেস হয়ে অল্টার হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিতে পারি। এখন আমরা এই জিনিসটার যদিও এটা একটু বিচ্ছিন্ন, আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে টেরে আন্ডু করে দিব, যে আমাদের আগের অবস্থায় আমরা ফিরে যেতে চাইতেছি। এখন মানে আমাদের আসলে কন্ট্রোল দিয়ে এই কমান্ডগুলো তৈরি হয়, অল্টার দিয়ে না। তাহলে কন্ট্রোল জেড দিলে আমাদের সবগুলো জিনিস আগের মতো হয়ে যেতেছে। তো এরকম আমাদের এখন এখানে আই দিলে হলে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ইটালিক অর্থাৎ একটু বাঁকা হরফে, একটু বাঁকাভাবে আমরা করতে পারি। কন্ট্রোল আই দিলে একটু লেখাটা বাঁকা হইতেছে, আবার কন্ট্রোল আই দিলে এই লেখাটা আবার সোজা হয়ে যেতেছে। তো আমাদের বাঁকা করার কমান্ডও কন্ট্রোল আই, আবার সোজা করার কমান্ডও কন্ট্রোল আই। তো আর কন্ট্রোল জে হলো জাস্টিফিকেশন হলো মূলত ডানে বামে সমান। ডানে বামে সমান অর্থাৎ আমাদের ধরি একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা সাধারণত আমাদের এই বইয়ের ক্ষেত্রে বা পত্রিকার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বেশি দেখি, যে দেখা যেতেছে যে এখানে বাম পাশের লেখাগুলো সোজা আছে কিন্তু ডান পাশের লেখাগুলো একটু বাঁকা তারা আছে। সাধারণত এটা বই বা পত্রিকার ক্ষেত্রে কম দেখা যায়। তো এটার জন্য যেই কাজটা করে ওটা হলো হোম থেকে জাস্টিফিকেশন, আর এটার কমান্ড হলো কন্ট্রোল জে। তো আবার আমরা কমান্ডে আসতেছি। হাইপারলিংক হলো আমাদের একটা লিঙ্ক সিলেকশন করে দেওয়া বা লিঙ্ক সেট করে দেওয়া। তো এটার কমান্ড হলো কন্ট্রোল কে। এটা পাওয়ার জন্য ইনসার্টের থেকে
হাইপার লিঙ্কে গিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো এটার ডাইরেক্ট আমরা যাওয়ার জন্য কন্ট্রোল কে হলো হাইপার লিঙ্ক। তো এটার জন্য আমরা কোনো একটা লিঙ্ক এস্টাবলিশ করে দিতে পারি। এরপর এখানে আছে কন্ট্রোল এল হলো অ্যালাইনমেন্ট লেফট। একটু আগে আমরা কন্ট্রোল জে দিয়ে জাস্টিফিকেশন করছিলাম যে ডানে বামে সমান, আর কন্ট্রোল এল দিলে লেফটে বাম পাশটা ঠিক থাকবে, সমান থাকবে, বামের সবগুলো অংশ সমান থাকবে। এরপর এখানে আমাদের কন্ট্রোল এম এর কাজ হলো ইভেন্টগুলো দেওয়া। ইভেন্ট দেওয়া বলতে এখানে কন্ট্রোল এম যখন আমরা দিব তখন মানে মূলত সে ইনডেন্টের কাজটা করে, কোনো একটা দিকে একটু চাপায় নেয় আর কি, ডান পাশে। কন্ট্রোল এম দিলে একটু ডানে আধা ইঞ্চির মতো প্রায় ডানের দিকে চাপায়। ঠিক আমরা যদি আবার একটু বামে আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট এম, মানে এটা অনেকটা ট্যাবের কাজ করে। কন্ট্রোল এন হলো কোনো একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন নতুন একটা ডকুমেন্ট ওপেন করার জন্য বা নতুন একটা ডকুমেন্ট খোলার জন্য কন্ট্রোল এন। কন্ট্রোল ও এর কাজ হলো পূর্বের যে সংরক্ষণ করা ডকুমেন্টটা ওপেন করার জন্য হলো কন্ট্রোল ও। তো আমরা কন্ট্রোল ও দিয়ে ধরি আমাদের যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, আমরা একটা ডিলে কাজ করছিলাম চুক্তিপত্রে লুচি বিতান, তো এটার আমরা ওপেন করে নিতে পারি যে যেই ফাইলটাতে আমরা কাজ করছিলাম, যে কোনো একটা চুক্তিপত্রে আমরা কাজ করছি। তো আমাদেরও ওইটাতে আমরা আবার কোনো কাজ করতে চাই বা ওটার সংশোধন সংরক্ষণ কোনো একটা কিছু করতে চাই, এই ক্ষেত্রে কন্ট্রোল ও হলো ও দিয়ে আমরা কাজটা করতে পারি। এখন এখানে কন্ট্রোল পি হলো প্রিন্ট করা। তো আমরা ফাইল থেকে যাও প্রিন্ট করতে পারি, আবার কমান্ডের ক্ষেত্রে যখন যাব তখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট। তো এই ক্ষেত্রে আমরা সিলেকশন করব যে মানে কয়টা পৃষ্ঠা প্রিন্ট করব আর কয়টা সেট প্রিন্ট করব। কারণ এখানে যদি আমরা অল দেই প্রিন্ট অল ডকুমেন্ট আর এখানে প্রিন্ট ক্লিক করি তাহলে এখানে আমাদের টোটাল 8টা পৃষ্ঠা আছে, এই 8টা পৃষ্ঠাই প্রিন্ট হয়ে যাব। আর যদি আমরা শুধু একটা মানে একটা দুইটা বা নির্দিষ্ট পৃষ্ঠা প্রিন্ট করতে চাই তখন আমরা এখানে কমা দিয়ে 1 কমা ধরি 2 3 কমা 3 5 দিব, 3 তারপর হলো 5, এরকম করে আমরা প্রিন্ট করতে পারি। তো এরপরে আমরা এখানে প্রিন্টে ক্লিক করব, আর এখানে অবশ্যই প্রিন্টারটা অনলাইন বা ওইখানে প্রিন্টারটা ছাড়া থাকতে হবে এবং প্রিন্টারের সাথে কানেকশন থাকতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। এরপর আমাদের যে ইয়েটা আছে ওটা হলো কন্ট্রোল কিউ। কিউ হলো প্যারাগ্রাফের মাধ্যমে স্পেসিং করা। প্যারাগ্রাফ যেগুলো আছে আমাদের যে প্যারাগ্রাফগুলো আছে ওইগুলোর ভিতরে স্পেসিং করা। স্পেসিং করা বলতে আবার এখানে আরেকটা কাজ আছে, ওটা হলো যে আমাদের যে বুলেটিং বা নাম্বারিং যেগুলো আছে ওই নাম্বারিং বা বুলেটিংগুলোরে রিমুভ করে দেওয়া যায় কন্ট্রোল কিউ দিয়ে। ধরি আমাদের এখানে যে লেখাটা আছে এই লেখারতে নাম্বারিংগুলো করা ছিল, এগুলো কন্ট্রোল কিউ দিয়ে আমরা এটা রিমুভ করে দিতে পারতেছি। কন্ট্রোল আর দিয়ে আমরা টেক্সটের রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। রাইট অ্যালাইনমেন্ট হলো আমাদের ডান পাশের লেখাগুলো ডানে বামে সমান থাকবে। তো এটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে ওটা হলো যে লেখাটা সিলেকশন করতে হইব, তারপরে আমরা কন্ট্রোল আর দিলে ডান পাশে লেখাগুলো সোজা থাকবে, কিন্তু বামে বা মাঝখানে ওইগুলো তারা চিন্তা করবে না। কন্ট্রোল এস হলো সেভ, এবং সেভের কাজটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং আমাদের এখানে যতগুলা অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যারগুলো বেশিরভাগ কাজগুলোরই সেভ হলো একদম একটা কমন, যেটা সংরক্ষণ করার জন্য সবসময় সেভ ব্যবহার করা হয়। তো আমরা সেভ করার জন্য কন্ট্রোল এস দিব, এবং কিছুক্ষণ পর পর যাদের কম্পিউটারগুলোতে আমাদের সাধারণত ওই ইউপিএস থাকে না বা সরাসরি বিদ্যুতে চলে, তারা অবশ্যই আমরা এই সেভ কমান্ডটা বেশি বেশি ব্যবহার করব যাতে আমাদের সংরক্ষণ করা ফাইলটা থাকে এবং বিদ্যুতের যাদের প্রবলেম আছে। আর কন্ট্রোল টি এর কাজটাও অনেকটা এম এর মতনই, মানে এটা হলো মূলত ইনডেন্টের পরিবর্তন করা, মানে আমাদের ডানে বামে চাপাইবে। এখানে উপরে এটা হলো মূলত উপরের যে স্কেলটা আছে ওই স্কেলটারে সে চাপাই দেয়। এই যে আমাদের স্কেলটা এখান থেকে চাপাই দিতেছে, কন্ট্রোল টি দিলে আমাদের আবার এখানে চাপাই দিতেছে, কন্ট্রোল শিফট দিলে ডানে চাপায়, আর কন্ট্রোল শিফট দিলে আমাদের বামে চাপাইতেছে। কন্ট্রোল ইউতে হলো আন্ডারলাইন, আমাদের যে লেখাটা আছে ওই লেখার উপরে আমরা লেখার নিচে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল ইউ। তো এই যে আমরা দেখি যে যদি মানে এখান থেকে এই যে কন্ট্রোল ইউ টেক্সট, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ দিলে আবার আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল বি হলো পেস্ট, যেটা আমরা পূর্বেই দেখাইছিলাম যে কোনো একটা জিনিস আমরা যখন কপি করি তখন এটারে স্থাপন করার জন্য হলো মূলত পেস্ট করা, টেক্সট পেস্ট করার জন্য। ধরি আমরা এটারই কপি করলাম আবার এটারই এখন পেস্ট করে দিব।
তো এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ভি হলো পেস্ট করা, মানে ওই জিনিসটারে আমরা আবার স্থাপন করা। কন্ট্রোল ডাব্লিউ হলো কোনো একটা ফাইল ক্লোজ করা। আমরা একটু ইতিপূর্বে কিছু ফাইলে ওপেন করছিলাম, যে এইখান থেকে লুসি বিতান এই ফাইলটা ওপেন করছিলাম, এখন আমাদের এটা আর দরকার নাই। তো আমরা এটারে সেভ করি, মানে করে তারপরে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটারে ক্লোজ করে দিব। কোনো একটা ফাইল ক্লোজ করা, অথবা এটারও আমরা যদি কন্ট্রোল ডাব্লিউ দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবো, কিন্তু আসলে এখন আমরা এই ফাইলটা ক্লোজ করতেছি না। কন্ট্রোল এক্স হলো কাট করার জন্য ব্যবহার করা হয়। কাট বলতে মূলত ডিলেট এবং পেস্টের সমন্বয়, যে একটা জায়গা থেকে ফাইলটারে রিমুভ করে দিব, অন্য একটা জায়গায় স্থাপন করা হবে। তো এটার জন্য যে জিনিসটা ওটা হলো, যে ধরি আমরা আমাদের কার্ডটা আছে হলো ব্র্যাকেটের ভিতরে, আমরা এটারে বাইরে নিয়ে আসবো, মানে বাইরে রাখবো ব্র্যাকেটের। তো কন্ট্রোল এক্সটা এখানে আমরা একটা কন্ট্রোল এক্স দিব, তারপরে যদি আমরা এটা বাইরে রাখি তাহলে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবো, কিন্তু এটা ভিতর থেকে বাইরে এসে বললো। তো একটা জায়গা থেকে ডকুমেন্ট বা ফাইল আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য হলো মূলত কন্ট্রোল এক্স বা কাট কমান্ডটা। এখন এখানে কন্ট্রোল ওয়াই এবং জেড দুইটা কমান্ড আছে। একটা হলো আনডু, কন্ট্রোল জেড, এবং ওয়াই হলো রিডু। ধরি আমাদের একটু আগে আমরা একটা কমান্ড দিয়েছিলাম যে কাটটা হলো, মানে কাট করার জন্য আমরা কাট করে বাইরে নিয়ে এসেছি, কিন্তু আসলে এটা দেখতে ভালো লাগে না। তো আমাদের দরকার হলো ভিতরের দিকে নিয়ে যাওয়া। তো আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে এই কাজটা সে আগের অবস্থায় ফিরে যাইব। এখন আমাদের মনে হলো যে না, আসলে আগের অবস্থা হচ্ছে পরের অবস্থাটাই বেশি ভালো ছিল, যে আমরা এটা আসলে বাইরেই রাখতে চাইতেছি। এখন হলো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের অবস্থার পরের অবস্থাটাতে আবার আমরা ফিরে নিয়ে যেতে পারি। এটার জন্য হলো মূলত কন্ট্রোল ওয়াই, যেটারে আমরা বলি রিডু বা মানে রিপিট করা হয় আর কি। আর এখানে আরেকটা কমান্ড হলো আমাদের রিস্টার্ট, মানে কম্পিউটার কন্ট্রোল অল্টার ডিলেট ক্লিক করলে কম্পিউটারটা রিস্টার্ট হইব বা রিস্টার্টের একটা কমান্ড দিব। সে জানতে চাইবো যে আমি আসলে কি এটা রিস্টার্ট দিতে চাইতেছি কিনা, তখন এখানে এই বাটনে চাপ দিয়ে আমাদের রিস্টার্ট আমরা চাইলে দিতে পারি এবং শাটডাউন স্লিপ এগুলো করতে পারি। আর এই বাটনটা আমাদের খুবই বেশি দরকারি হয় সাধারণত সেটআপের জন্য, কন্ট্রোল অল্টার ডিলেট। তো মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল।